পোস্ট অফিসে টাকা রেখে প্রতারণার অভিযোগ। আসানসোলের সালানপুর ও হিন্দুস্তান কেবলস এলাকার 2 পোস্ট অফিসের বিরুদ্ধে প্রতারিত গ্রাহকদের অভিযোগ বেশ কয়েকজন গ্রাহক নিজের কর্মজীবনের অর্থ সঞ্চয় করে জমা করে রেখেছিল পোস্ট অফিসে। তারপর গ্রাহকরা জানতে পারে যে তাদের সঞ্চয়কৃত জমা রাখা টাকা পোস্ট অফিসে জমা পড়েনি। ওই পোস্ট অফিসের পাসবুক ও স্ট্যাম্প সম্পূর্ণরূপে জাল। গ্রাহকরা বুঝতে পারে তারা সরকারি সংস্থা তথা পোস্ট অফিসে টাকা রেখে প্রতারিত হয়েছেন। বিষয়টি সালানপুর থানায় লিখিতভাবে অভিযোগ জানায় প্রতারিত গ্রাহকরা। ঘটনার তদন্ত শুরু করেছে সালানপুর থানার পুলিশ। যদিও সেই সময় কর্মরত পোস্ট অফিসের পোস্টমাস্টার কৃষ্ণপ্রসাদ শর্মাকে সালানপুর থানার পুলিশ গ্রেপ্তার করে গত 24শে জুন বলে খবর। তাকে আসানসোল আদালতে তোলা হলে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ওই কৃষ্ণা ঠাকুরকে আমরা টাকা দিয়েছিলাম, আর আমরা কি জানি যে এরকম এগুলো তো ফ্যাক্ট বলছে। আমরা কি জানি যে এগুলো ফ্যাক্ট বেটে নাকি। আমি তো এই দেখুন আমার খাতা, আমি তো জানি না যে ফ্যাক্ট নাকি। আমি তো ওকে টাকা ফিস্ট করেছিলাম 10 বছরের জন্য। ওই পোস্ট অফিসে, ওই কৃষ্ণা ঠাকুরকে দিয়ে পড়ে। কি পোস্ট অফিসটার নাম? কেবলস পোস্ট অফিস। হ্যাঁ, এখন এগুলো যেখানেই যাচ্ছি কেবলসে দেখাচ্ছি, ও বলছে যে এগুলো তো ফ্যাক্ট, এগুলো তো জালি বেটে। আর সালানপুরে একবার গেলাম তো ওইখানেও বলছে যে এগুলো ফ্যাক্ট। তো কৃষ্ণা ঠাকুরকে ধরো আর ধরে পরে ওর কাছ থেকে টাকা নাও, এরকম বলে দিচ্ছে। আমি এটা কী করবো তাহলে? যখন আমরা টাকা জমা দিয়েছিলেন তিনি কি পোস্টমাস্টার ছিলেন? হ্যাঁ, পোস্টমাস্টার ছিলেন। আপনাদের খাতাতে সই ফই সব কিছু করেছিলেন? উনি করেছিলেন না কি করেছিলেন, এবারে ওকে আমরা টাকা দিতাম। এবার ও করতো কি না করতো, কোথায় জমা দিত না করতো, সেটা আমরা কি করে বলবো? এখন আপনারা যখন যাচ্ছেন কি বলছে? ওগুলো ফ্যাক্ট বলছে, আর কি বলছে। কত টাকা দিয়েছি? আমি 1 লাখ টাকা দিয়েছিলাম 10 বছরের জন্য, ফিস্টি করেছিলাম। কি চাইছেন এখন? কি চাইছে না, আমাদের টাকা দিয়েছি, টাকা চাই। কি চাই? উনি কি অ্যারেস্ট হয়েছেন? হ্যাঁ, অ্যারেস্ট হয়েছে, অ্যারেস্ট হয়েছে। আর তারপরে বলে এই খবর পেয়েছিলাম যে যাদের যাদের টাকা আছে তাদেরকে পুলিশ থানাতে ডাক করেছে, তার জন্য আমরা এসেছি। আপনার নাম? আমার নাম মারুফা খাতুন। সব চ্যানেলে যেন আসে সেইভাবে একটু বলছি। আমার সামনে ঘটনাটা এটাই হচ্ছিল, আমরা পয়সা পোস্ট অফিসে ইনভেস্ট করেছিলাম। সেই ইনভেস্ট কাউন্টার থেকে আমরা পয়সা দিই এবং সেখান থেকে পয়সা আমরা বই আমাদের 2 দিন বাদে দেয়। সেই হিন্দুস্তান কেবলস পোস্ট অফিসে তখন কৃষ্ণদাস শর্মা সেই কাউন্টারে বসতো, সে আমাদেরকে বইগুলো দিত, আমরা নিয়ে আসতাম। কিন্তু বিগত কিছুদিন পরে যখন আমরা আবার তুলতে গেলাম তখন পোস্ট অফিস বলছে এটা পুরো ফ্রড, জালি, স্ট্যাম্প জালি, সব কিছু জালি, কিন্তু বই টই সব অরিজিনাল রয়েছে। তাহলে আমরা সাধারণ মানুষ, আমার ভেতরে যদি হার্টের প্রবলেম থাকে, ডাক্তার ছাড়া কি আমি নিজে বুঝতে পারবো যে স্ট্যাম্পটা অ্যাকচুয়াল স্ট্যাম্প না স্ট্যাম্প? আমরা তো সাধারণ মানুষ। এইভাবে আমরা প্রতারণা হয়েছি। কোন পোস্ট অফিসের ঘটনা? এটা হিন্দুস্তান কেবলস পোস্ট অফিসের ঘটনা। সেম পোস্ট অফিস হচ্ছে সালানপুরের ঘটনা। এই দুটো পোস্ট অফিসের মেন ঘটনার মধ্যে টোটাল যা শুনেছি আমি, আমার কাছে যেগুলো আছে 8 কোটির ওপর স্ক্যাম হয়েছে। সেটার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পোস্ট অফিসে যারা আসানসোল ডিভিশনে যাদের আছে তাদেরকে চিঠি চাপটি করা হয়েছে। তারা কিন্তু কোনো উত্তর, কোনো সদুত্তর কিচ্ছু দেয়নি। আমরা এখন মৃত্যুর মুখে পড়ে রয়েছি। তার জন্য আমরা সেন্ট্রালে যারা আছেন, মিনিস্টার, প্রাইম মিনিস্টার, স্টেটে মমতা মুখোপাধ্যায়, সবাইকে আমরা এই ব্যাপারে জানিয়েছি যাতে আমাদের সুরা হয়ে আমরা পয়সা পাই। কৃষ্ণদাস শর্মা অ্যারেস্ট হয়েছে 20 তারিখের। এর ভেক বার করে এ মন্দিরে ঘুরে বেড়াতো এবং এর পয়সা নিত, তাকে ধরা হয়েছে। এখন সবাই আসছে, এরপরে কত টাকা টোটাল আছে তাদের আসার পর সেটা করে। আপনারা কি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন? থানাতে অভিযোগ দায়ের করা আছে, ডিভিশনাল অফিসে আসানসোলে অভিযোগ দায়ের করা আছে, তার চিঠিও আমার কাছে আছে। সেটা প্রধানমন্ত্রীকেও সিপি গ্রামে আমি পোস্ট করে আমি ওখানকার মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমি সুবিধা চাইবার জন্য তাকে পাঠিয়েছি। দেখা যাক এবার কী হয়। আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ মুখার্জি।